জামাত চরমনাইয়ের জোট ইসলামী নয়, আকিদা বিসর্জনের মাধ্যমে ঐক্য প্রতারণা। বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক সহ 101 আলেমের বিবৃতি। ঈমান ও আকিদা বিসর্জন দিয়ে কেবল নির্বাচনী সমঝোতার ভিত্তিতে গঠিত কোনো রাজনৈতিক জোটকে ইসলামী জোট বলা যায় না, এমন মন্তব্য করেছেন দেশের শীর্ষস্থানীয় 101 জন আলেম। তারা বলেন, ইসলামী রাজনীতির মূল ভিত্তি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকিদা, কোরআন সুন্নাহ ও সালফে সালেহিনের মানহাজ অনুসরণ। বৃহস্পতিবার 1 জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী, পরিচালক বাবুনগর মাদ্রাসা চট্টগ্রাম, আল্লামা নুরুল ইসলাম অলিপুরী এবং জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক সহ দেশের শীর্ষস্থানীয় 101 জন আলেম এ মন্তব্য করেন। বিবৃতিতে তারা উল্লেখ করেন, সম্প্রতি জামাত নেতৃত্বের সমমনা ইসলামী জোট নামে একটি রাজনৈতিক জোট গঠনের ঘোষণা তাদের নজরে এসেছে। তবে ওই জোটের আদর্শিক ভিত্তি ইসলামী আকিদার সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তাকে ইসলামী জোট হিসেবে স্বীকৃতি দেওয়া যায় না। আলেমরা বলেন, যারা ইসমতে আম্বিয়া ও সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে সত্যের মাপকাঠি হিসেবে স্বীকার করে না, তাদের সঙ্গে ঐক্য করা ইসলামী চিন্তা চেতনার পরিপন্থী। এ ধরনের আপোষ সাধারণ মুসলমানদের মধ্যে আকিদাগত বিভ্রান্তি সৃষ্টি করে, যা দিনের জন্য মারাত্মক ক্ষতিকর। বিবৃতিতে আরও বলা হয়, ইসলামী রাজনীতি কখনোই কেবল ক্ষমতা অর্জনের কৌশল হতে পারে না, বরং তা হতে হবে দিন, ঈমান ও আকিদা সংরক্ষণের দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ মাধ্যম। এই মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক কোনো উদ্যোগকে ইসলামী রাজনীতির অংশ বলা যায় না। শেষে আলেমরা উক্ত জোটকে ইসলামী রাজনৈতিক জোট হিসেবে প্রত্যাখ্যান করে এবং এ বিষয়ে আলেম সমাজ ও সাধারণ মুসলমানদের সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান। মাহাদি হাসান, এমটি টাইমস।